তুমি জানো না উঠছে যে তোমাদের বাড়িতে আমি কেন ফোন করিনি? না, জানি না। সত্যিই জানো না? বললাম তো জানি না। আর আমাদের বাড়িতে ফোন না করার তো কোনো কারণ নেই তোমার। যখন দাদাভাই অসুস্থ ছিল তুমি এসেছিলে দেখা করতে, কারণ দাদাভাই বলেছিল যে তোমার সঙ্গে দেখা করতে চাই। আর তুমি আমাদের বাড়িতে অন্য কাউকে ফোন না করলেও সাজবা দিদিকে তো ফোন করতে পারতে, তার কাছ থেকে জানতে পারতে দাদাভাই খবরটা। তোমাদের বাড়িতে ফোন করতে আমার ভয় করে উঠছে। আমাদের বাড়িতে ফোন করতে তোমার ভয় করে? হ্যাঁ, ভয় করে। সম্মান হারানোর ভয়। কমবার তো কম কিছু হয়নি উঠছি। দেখো, যদি সেটাই বলার হয় তাহলে আমি বলবো যা ঘটার দুদিক থেকেই ঘটেছে, একদিক থেকে তো কিছু হয়নি। হঠাৎ করেই আমি একটা লোককে অপমান করতে শুরু করলাম, সেটাই তো বলতে চাইছো? করনি? একটা কথা তুমি জেনে রাখো উঠছে, এবং তুমি জানো হয়তো ভালো করে যে আমি একটা এমনই মানুষ যে আমার লেজে যদি কেউ পা না দেয় আমি সচরাচর কাউকে আক্রমণ করতে চাই না। এসব কথা বাদ দাও, আর কিছু বলবে? হ্যাঁ, আমি জানি আমার সঙ্গে কথা বলার তোমার সময় নেই, তুমি খুবই ব্যস্ত কিনা? ঠিক তা নয় গো। এখন তুমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছো সেই বিষয়ে কথা বলার কোনো রুচি আমার এই মুহূর্তে নেই। দেখো হচ্ছে কথাটা উঠলো তাই আমি কথাটা বললাম। আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো বলে তোমাকে ফোন করিনি। ঠিক আছে, তাহলে অন্য কথা বলো। তোমার বাচ্চাটা কেমন আছে? ওই আছে, চলছে। তোমাদের বাড়ির সবাই কেমন আছে? আছে, ভালোই আছে। মিঠাই এসছে। তাই নাকি? তার মানে আপাতত প্রকাশকে নিয়ে আর কোনো সমস্যা নেই, তাই তো? সমস্যা যে একেবারে নেই তা নয়, দুজনকে অ্যাকসেপ্ট করা হয়েছে, এইটুকুই যা। ভালো। এইভাবে বলছো যে? না, আসলে তোমাদের বাড়ির লোকজন যে কখন কাকে অ্যাকসেপ্ট করে নেয়, কখন কাকে করতে পারে না, এটা বোঝা একটু ডিফিকাল্ট তো। থাক না মন, শুধু শুধু অতীত ঘেটে লাভ কি বলো? আমি কিছু ঘাটতে যাইনি উঠছি। ওই যে বললাম, এমন এমন কথা উঠছে যাতে কিছু কথা এসেই যাচ্ছে। যাক, বলো বাহা কেমন আছে? বাহার খবরে তুমি এত উৎসাহী কবে থেকে হলে? আমাকে ফোন করে বাহার খবর জানতে চাইছো? বাহার ব্যাপারে যে আমি প্রথম থেকে নিরুৎসাহ ছিলাম না সেটা তোমার জানার কথা। আর বাহার ব্যাপারে উৎসাহ না দেখালে বাহা আজকে যে জীবনটা এনজয় করছে সেটা কি করতে পারতো? আবার সেই ঘুরে ফিরে এক কথা। হ্যাঁ, এই কথাটা হয়তো ইতিমধ্যে অনেকবার হয়েছে হচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে এই কথাটা ভুলে যাওয়ার মতো, বা আজকের দিনে দাঁড়িয়ে কথাটার কোনো দাম নেই। কিভাবে কোথা থেকে কি হয়েছে সব তো আমার জানা, নতুন করে আমাকে বলার কিছু নেই। সত্যি কি সব তোমার জানা হচ্ছে? না, সব হয়তো তুমি জানো না। ঠিক বুঝলাম না। না, আসলে এমন অনেক কথা থাকে যেগুলো সব সময় সবার পক্ষে জানা সম্ভব হয় না, তোমার পক্ষে। জানলে হয়তো ইকুয়েশনসগুলো অন্যরকম হয়ে যেত। কিসের ইকুয়েশন? আমি যে তোমাকে জিজ্ঞেস করলাম বাহা কেমন আছে, এটার একটা কারণ আছে হচ্ছে। বলো কি কারণ? বাহার সঙ্গে তোমার রিলেশনটা ঠিক আছে তো? অদ্ভুত প্রশ্ন করছো তো। কেন অদ্ভুত কেন বলছো হঠাৎ? পৃথিবীতে কি সবার সঙ্গে সবার সম্পর্কের ওঠাপড়া থাকতে পারে, একমাত্র তোমার আর বাহার সম্পর্কে হতে পারে না? তাই অদ্ভুত লাগলো? কি আশ্চর্য, কি বলতে চাইছো ঠিক করে বলো তো। না না, তুমি আগে বলো যে তুমি অদ্ভুত বললে কেন? অদ্ভুত বললাম এই কারণেই যে তুমি হঠাৎ ফোন করে আমাকে জিজ্ঞেস করছো বাহার সঙ্গে আমার সম্পর্ক কেমন আছে। অদ্ভুত লাগবে না? তাহলে ধরে নিচ্ছি তোমাদের সম্পর্কটা ঠিকই আছে। দেখো, সব সম্পর্কে মাঝে মধ্যে মান অভিমান মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। বাহার সঙ্গে আমার সম্পর্কে এমন কিছু করতে থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে বাহার সঙ্গে আমার সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। তা তো বটেই, রিলেশন কি আর সবার সঙ্গে হয়? আবার যার সঙ্গে হয় তার সঙ্গে শত ঝামেলা হলেও সেটা নষ্ট হয়। তাই যদি বলো, তোমার সঙ্গে তো আমার এরকমই কিছু একটা হয়েছিল। তুমি তো আমাকে কম অপমান করোনি, বা হয়তো আমিও তোমাকে সেরকমই কিছু করেছিলাম, কিন্তু তোমার আমার সম্পর্কটা তো আর তাতে নষ্ট হয়ে যায়নি। প্লিজ উঠছি, এতক্ষণ যেগুলো বলছিলে সেগুলো তাও ঠিক ছিল, এই কথাটা প্লিজ বলো না। দেখো মন,
কখনো মন ভোলানো কথা আমি বলতে পারি না, আর তোমাকে বলিও নি। তুমি মানবে কি মানবে না আমি জানি না, তবে এটা সত্যি যে তোমার সঙ্গে আমার যা সম্পর্ক, মানে আমাদের যা রিলেশন, সেটা অনেক ঝড় ঝাপটার পরে কিন্তু একই রকম রয়েছে, নষ্ট হয়ে যায়নি আমি মনে করি। আর আমার মনে হয় সেটা জীবনের শেষ দিন পর্যন্ত একই রকমভাবে থেকে যাবে। শুধু তুমি এইটুকুই বোঝনি যে তোমার সঙ্গে আমি এরকম সম্পর্ক কোনোদিনই চাইনি। কি বললে? কিছু না, আমার কথা বাদ দাও। আমি আমার কথা বলার জন্য তোমাকে ফোন করিনি। বেশ, বাদ দিলাম, চলো। ওর যে বাবা তোমাকে আগের মতো সময় দেয়? কি করে দেবে বলো তো? এখনো একটা বড় রেসপন্সিবল পোস্টে কাজ করে, হাতে সময় কোথায়? আর বাহার সময় দিতে পারলেও যে আমি সমানে তাকে সময় দিতে পারবো তাও তো নয়, আমার নিজেরও তো অনেক কাজ থাকে। তার উপরে এত বছর একসঙ্গে থাকার পরে আলাদা করে একে অপরকে সময় দেওয়াটা খুব একটা গুরুত্বপূর্ণ হয়ে থাকে না আর। কিন্তু বাহা তো অন্যকে সময় দেয়। এত রেসপন্সিবল একটা পোস্টে কাজ করার পর সেই সময়টাও কোথা থেকে পায়? ঠিক বুঝলাম না। বিক্রম আমার কিছু ছবি তুলবে বলে কাল আমরা এই একটু শহরের এদিক ওদিক নানা জায়গায় ঘোরাফেরা করছিলাম। দেখলাম যে বাহা একজন ভদ্রলোকের সঙ্গে দুপুরের দিকে হাসতে হাসতে গল্প করতে করতে যাচ্ছে। ও অবশ্য বোধহয় আমাকে দেখতে পায়নি, মানে খুবই ইনভলভ হয়েছিল, তো আমার মনে হয় আমাকে দেখতে পাই। আমার মনে হয় তুমি ভুল দেখেছো। আর যাই হোক না কেন, বাহা গল্প করে সময় নষ্ট করা মেয়ে নয়। আর তাছাড়া এখনো অফিসের গাড়ি ব্যবহার করে, হেঁটে হেঁটে যাবে কোথায়? শোনো উঠছি, জীবনের বিপর্যয় আমাকে নানা কিছুর মুখোমুখি দাঁড় করিয়েছে। আমার জীবনে তোমার পর ধ্রুব এসেছে, ধ্রুবর পর বিক্রম এসেছে, তাতে লোকে আমাকে চরিত্রহীন তকমা দিতেও ছাড়েনি। কিন্তু আমি তোমাকে নিজের কাছে আঁকড়ে ধরে রেখে বাহাকে বঞ্চিত করতে চাইনি। আর ধ্রুব এবং বিক্রমের সঙ্গে কিন্তু আমি সসম্মানে থাকতে চেয়েছি। আর তাই আমার কাছে সেই মাধ্যমটা ছিল বিয়ে, লিভ টুগেদার। মোদ্দা কথাটা হলো যে আমি কিন্তু কখনো বাড়িতে একটা সম্পর্ক বজায় রেখে বাইরে কারোর সঙ্গে সময় কাটাই। কি বলতে চাও তুমি? আমি তোমার ভালো চাই, আমি তোমার ওয়েল উইশার। আমি কখনো চাইবো না যে জীবনে এত ঝড় ঝঞ্ঝার পেরোনোর পরে তুমি আবার কোনো ঝড় ঝঞ্ঝার মুখোমুখি হও। তাই বলছি যে বাহার উপর একটু নজর রেখো। বাহা যে ভঙ্গিতে নিজের বন্ধুর সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছিল, সেই ভঙ্গিটা আমার খুব একটা সহজ বন্ধুত্ব বলে মনে হয়নি। দেখো, আমি হয়তো ভুল হতে পারি। ইনফ্যাক্ট আমি যদি ভুল হই তাহলে আমি সব থেকে বেশি খুশি হব, কিন্তু আমার মনে হলো যে তোমাকে সাবধান করাটা হয়তো আমার দায়িত্ব, তাই আমি তোমাকে জানালাম। আর ওর চেয়ে আর একটা রিকোয়েস্ট করবো যে প্লিজ আমাকে আবার ভুল বোঝো না। আমার কিন্তু এরকম কোনো ইন্টেনশন নেই, মানে আমি কিন্তু চাই না তোমাদের মধ্যে কোনো অশান্তি হোক, তাই কিন্তু আমি তোমায় কথাটা বলছি, তা নয়। আমি চাইবো যে তোমাদের মধ্যে অশান্তির ডালপালাগুলো যাতে আরো ছড়িয়ে না যায়, তাই এই কথাটা তোমাকে আমি বললাম। রাখছি। দাঁড়াও, লোকটা কেমন দেখতে? খুবই সিম্পল একজন লোক, মানে সেরকম বলবার মতো কিছু নেই। রোগা পাতলা, শর্ট হাইট। ওকে, রাখছি। দিবাকর ঘোষের সঙ্গে বাহা মাঝ দুপুরে হাঁটতে হাঁটতে গল্প করতে করতে কোথায় যাচ্ছিল? মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।